এই মহিলাটার কথাটা একটু শুনুন, উত্তরটা আমি দিচ্ছি, শুনুন। একটু মেয়েটার দিকে তাকান আপনারা, একটু ভালো করে দেখুন। না না না, এই মেয়েটার জন্য আমি ভোট চাইবো না তোমাদের কাছে, বুঝলেন? এই মেয়েটা দুটো হাতের দিকে তাকান, একটু ভালো করে তাকান, দেখুন রুগ্ন হয়ে গেছে। আর মুখটার দিকে তাকান, মুখটার দিকে তাকান, ক্লান্তির ছাপ। একত্রিত হয়ে এই মেয়েটার বিরুদ্ধে লড়াই করছে, আর তোমরা বাংলার মেয়ে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে হাতের তালি দিচ্ছ। এটা মানসিকতার পরিচয়? আচ্ছা তোমরা পারবে না রে, আমরা তোমার মায়ের মুখে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছি না, বরং তোর মায়ের হাতে দুটো অ্যাপেলের ওয়াচ দেখতে পাচ্ছি। তোর মা বলে কোনো টাকা পয়সা নেয় না, তোর মা বলে কি স্যালারি পর্যন্ত নেয় না, তাহলে পরে অ্যাপেলের ওয়াচ গুলা কি ঘুষি দিয়ে গেছে? ঘুষ? হাতে দুটো ফোন, হাতে দুটো ওয়াচ, মানুষ একটা ওয়াচ করেই ভুল পায় না, তোর মা আবার দুটো ওয়াচ করেছে। অবশ্য মানুষের সময় খারাপ হলে পরে এরকম হয় আর কি, এটা হতে পারে। আর একটা কথা তোকে বলছি, তোর মার টাকা আমরা খাই না, তোর মার টাকা আমরা খাই না, আমাদের টাকায় আমাদেরকে রিটার্ন দেয়, বরং তোর মা আমাদের টাকা খায়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর মার কি টাকার খনি আছে নাকি তোর মা সেখান থেকে টাকা আমাদেরকে দিবে? বরঞ্চ লজ্জা থাকা দরকার, তুই তোর মা 14 গোষ্ঠী আমাদের টাকাতে খাচ্ছিস। বুঝতে পেরেছিস? এমনকি খাচ্ছিস শিখে, এমনকি বাড়ি ঘর ফ্ল্যাট সব বানিয়েছে আমাদের টাকাতে চুরি করে। চোর তোরা, চোর। বুঝতে পেরেছিস? বড় বড় কথা বলতে আসো, তোমার ক্লান্তি লাগছে? কিসের ক্লান্তি লাগবে? মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যায়, কিন্তু ভদ্রতা থেকে বের করতে পারি না। ক্লান্তি লাগছে? তুই যে আমার সোশ্যাল মিডিয়াতে জঘন্য করে রেখে দিয়েছিস, না আছে শিক্ষা, না আছে যোগ্যতা, কিচ্ছু নেই, আসে মানে উল্টা পাল্টা বলে বলে পোলিও এজেন্ট এগুলো নিয়ে কথা বলিস। তেমন তোর মা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা করে মঞ্চে এসে, সেটা হচ্ছে তুই। বুঝতে পেরেছিস? আজকে যদি উনি মহিলাকে সুরক্ষা দিতেন না, মহিলাকে যদি আজকে আমরা সুরক্ষা হতাম পশ্চিমবাংলা, তাহলে আমরা ওনাকেই রাখতাম। ওনাকে কেন বাদ দিতাম তাহলে? কারণ উনি 15 বছর ঘ্যাচ কলা দেখিয়েছে আমাদেরকে, নিজের গাড়টা ভরেছে, আর তাছাড়া আর কিছু ভরেনি। বুঝতে পেরেছিস? তোর অষ্টমী তোর বাড়িতে দেখা, সোশ্যাল মিডিয়াতে দেখাতে আসিস না।